মাছের ঝোলটা যদি এইভাবে রান্না করা হয় আমার মনে হয় খেতে একটু বেশি মজার হয়। আমি কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নেব। মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মাছগুলো খুবই লাইট করে ভেজেছি। মাছের ঝোলের সঙ্গে কড়া ভাজির চেয়ে মাছ হালকা করে ভাজি করলে বেশি মজা হয়। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, একটা তেজপাতা আর 6-7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব লাউ। আমি আজকে রান্নাটা লাউ দিয়ে করব। লাউ দিয়ে মাছের ঝোল। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি রান্নায় কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না। আর মাছের ঝোলটা যত কম মশলায় রান্না করা যায় খেতে ততই বেশি মজার হয়। লাউটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5-6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিব। এভাবেই আমি লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার কিন্তু লাউ কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে পলক উঠিয়ে নেব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, লাউ দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা খেতে এতই মজার। আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি, আমার বাচ্চারা ধনেপাতা খায় না। আপনারা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন।